হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা মায়াপুর হঠাৎ করেই চলে গেছিলাম, কোনো প্ল্যান ছিল না। মা আর মামি মিলে দুজনেই বললো চলো যাই মায়াপুরে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, একটা লাইক কমেন্ট শেয়ার করে বলে যাবে যে কেমন হয়েছে ভিডিওটা। তারপরে আমরা মেয়ে স্কুল থেকে আসতে ওকে একটু কিছু খাইয়ে আমরা চলে গেলাম মেট্রোতে হয়ে মাঝেরহাট থেকে। তারপরে ট্রেনের টিকিট কেটে নিয়েছি, আমি নদিয়ার কৃষ্ণনগরের টিকিট কেটে নিয়েছি, ওখানে চলে গেছি ট্রেনে করে। তো তারপরে দেখো, আর এত সুন্দর লাগছে মায়াপুরে, আমি ফার্স্ট টাইম গেলাম। তো দেখো এই যে তারপরে নৌকোয় ট্রেনে গেছি, তারপরে একটা গাড়িতে গেছিলাম, তারপরে ওখানে গিয়ে এই যে নৌকো পেরোলাম। আর কি কাণ্ড হয়েছে জানো, মা আর মামি গেছে, বৌদি আলাদা জায়গায় গিয়ে উঠবে তো একই ট্রেনে। তো মা আমাকে খুঁজতে গিয়ে ট্রেন ছেড়ে দেবে, মা মনে করছে মেয়ে আমার যেতে পারবে না, মার মন তো, তার জন্যে মা থেকে গেছে। আবার বৌদিকে মাকে নিয়ে এসে মামি আর আমি এসছি। তারপরে দেখো এই যে নদিয়াতে আমরা চলে এসেছি, এসে টোটোতে করে যাচ্ছি আর সব ঠাকুরগুলো দেখে দেখে যাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, আমি তো প্রথমবার এলাম, তো আমার মেয়েকে নিয়ে আমি গেছি, আমার খুব ভালো লেগেছে। তারপর ভেতরে এই যে মায়াপুর ইস্কন মন্দির দেখতেই পাচ্ছ, আর এর সামনেই একদম যেখান থেকে দাঁড়িয়ে আছি সেখানে আমার বড় মামির বাপের বাড়ি, তো ওখানেই আমরা রাতটা থেকেছিলাম। তারপরে দেখো মন্দিরটার ভিতরটা ভীষণ সুন্দর, সবাই শুধু হরে কৃষ্ণ নাম করছে, এত ভালো লাগছে কি বলবো, দারুণ সুন্দর মন্দিরটা। আর এই যে আমার মামি পিঙ্ক কালারের জামা পরে আছে, আর এধারে দেখো সবাই হরে কৃষ্ণ সব জায়গায় নাম করছে, এখানে গৌর নিতাই আছে প্রভু, তো এখানে হরে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে। আর অনেকজন এসে তারপরে আমরা চলে গেলাম যেখানে মামি থাকতো, মানে মামার বাড়ির ওখান থেকে সবাই গুরুজিরা এসেছিলো ওখানে। আর এখানে এই হোটেলটায় মামিরা ছিল, মানে মামি ছিল শুধু, আমরা এখানে এসে উঠেছিলাম। তো তারপরে আমরা যেতে যেতে এখন সন্ধ্যা হয়ে গেছে বলে এই যে আমার বৌদি হলুদ জামা পরে আছে। তো তারপরে এই যে দেখো মাথায় মানে সাইট সিনগুলো আমরা দেখতে চলে গেলাম। কোনো জায়গায় ফোনে ফটো তোলা নিষেধ। তো দেখো এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, ফটোতে সত্যি বোঝা যায় না, সামনে না দেখলে বুঝতে পারবে না। এখানে নিমাইয়ের জন্মস্থান। তো সবাই প্রদীপ দিচ্ছে যে যেমন পারছে, আর আমরা শুধু ইস্কন মন্দিরে গিয়ে ওখানে গিয়ে প্রদীপ দান করেছি। আর এই যে আমার মামি, আমার মা, বৌদি, আর ওখানে করে মামার বাড়ির ওখানে অনেকজন গেছিলো, তা আমি তাদেরকে চিনি না, যাই হোক কোনো দিন দেখিনি। মামি ওখানে ছিল, মামির সাথে গেছিলাম, মামি ওখানে ছিল। তারপরে আমরা রাত্রেবেলা বড় মামির বাপের বাড়ি ছিল, এটা আমার মা। আর এই যে তারপরে দেখো এখানে কত সুন্দর, আমি মানে ভিডিও করা নিষেধ কোনো জায়গায়। এখানে রাধাকুণ্ড যেটা আছে, এখানে রাধাকুণ্ড, কৃষ্ণকুণ্ড সবগুলো দর্শন করে তারপরে এখানে শিবের তারপর চলে এলাম। এটা এখানে মনে করতে পারছি না, যাই হোক এখানে সবাই হরিনাম টাম করে আমরা সবাই মিলে চলে আসলাম ইস্কন মন্দিরে। এসে ওখানে ফোন নিয়ে যাওয়া বারণ, আমার মেয়ে তো সারাদিন খাওয়া দাওয়াই সকালে করে গেছে, আর কিছু ট্রেনে একটা পাঁপড় ভাজা গেছে, আর কিছু খায়নি। ওকে বললি খাবি, বিস্কিট খাবি, ও বলছে না আমি কিছু খাবো না। ও এত ভালোবাসে, কোথাও ঘুরতে নিয়ে গেলে কোনো বায়না করে না, আড়ি করে না। একটা খেলনা চেয়েছিল, আমি বলেছি না পরেই আর কোনো চাইনি। তো দেখো মন্দিরটা আলোয় আলোয় ভরে আছে, আর দেখো কত সুন্দর ফুল গাছ আরও হয়েছে। তো কি বলবো, অনেক সুন্দর লাগছে। আমরা একদিনের জন্য গেছিলাম। তো এটা খাওয়ার, এখানে খায় সবাই মিলে ভোগ, তো সেই জায়গাটা দেখিয়ে দিলাম। তারপরে মেয়ের থালা নিয়েছি, আমার থালা নিয়েছি। এখানে রাত্রে 50 টাকা টিকিট। তারপরে এই ছেলেটার জন্মদিন ছিল, এই যে সামনে আবার জন্মদিনে কেটে আমরা সকালবেলা মায়াপুর মন্দিরে ঘুরে এসে কেমন লাগলো